আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কিভাবে আমরা বাল্ক মেসেজ পাঠাতে পারি। বাংলায় সহজ করে যদি বলি, কিভাবে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে 100, 500 কিংবা 1000 মেসেজ একটা প্রেস করে সেন্ড করে দিতে পারি। এরকম একটি প্রোগ্রাম আমরা এক্সেল প্রোগ্রামের মাধ্যমে তৈরি করতে পারি। সেটা কিভাবে তৈরি করতে হয়, চলুন আজকে আমি আপনাদেরকে সেই টোটাল প্রসেসটা শেখাবো। তার আগে কিছু কথা অবশ্যই বলে নিতে হবে। হোয়াটসঅ্যাপে বাল্ক মেসেজ পাঠাতে গেলে অনেক ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্লক হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আবার আপনি একটা ইমেইল করলে কয়েক ঘন্টার মধ্যে আপনাকে আবার রিটার্ন দেওয়া হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে কম্পিউটার থেকে এটা পাঠাতে চাচ্ছেন সেই কম্পিউটারে আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপটি এটি ইনস্টল করা থাকতে হবে এবং সেটা রান থাকতে হবে। আপনি ইনস্টল করে ফেলেছেন এবং সেখানে আপনি কোনো একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাচ্ছেন, এরকম এনভায়রনমেন্টটা আপনার কম্পিউটারে সেট আপ দেওয়া থাকতে হবে। ওকে, চলুন তাহলে যাওয়া যাক আমরা কিভাবে এক্সেল এর মধ্যে, এমএস এক্সেল প্রোগ্রামের মধ্যে কিভাবে হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজ পাঠানোর সফটওয়্যার সেট করতে পারি দেখে নিই। আমরা প্রথমেই এক্সেলের একটি ফাইল ওপেন করে নেব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এটা ওপেন হয়ে আছে, কারণ আমরা এখানে এটা ওপেন করে রেখেছিলাম। প্রথমে যেটা করতে হবে, আপনার মোবাইল নাম্বার লিখবেন। এখানে মোবাইল নাম্বার, এখানে আমি লিখেছি মেসেজ। ওকে, মোবাইল নাম্বার আমি এখানে যেটা লিখবো সেটা অবশ্যই কান্ট্রি কোড সহ লিখতে হবে। কান্ট্রি কোড সহ লেখার জন্য অ্যাপোস্ট্রফি লিখে প্লাস লিখে তারপর যখন আপনি নাম্বারটা লিখবেন তখন এটা কান্ট্রি কোড সহ আসবে। কান্ট্রি কোড ছাড়া যদি আপনি কোনো নাম্বার লিখেন তাহলে হোয়াটসঅ্যাপে এই মেসেজটা সেন্ড হবে না। ওকে, পরে আপনাদের কম্পিউটারে দেখবেন এই যে আমার এখানে ডেভেলপার একটা অপশন চালু আছে। আপনাদের কম্পিউটারে এটা অ্যাক্টিভ নাও থাকতে পারে, সেক্ষেত্রে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এই অপশনে ক্লিক করবেন, কাস্টমাইজ রিবনে যাবেন। অপশন থেকে এসে কাস্টমাইজ রিবনে যাওয়ার পর এখানে ডেভেলপার অপশন পাচ্ছেন। আমার এখানে এটা, আপনাদের এখানে মার্ক না করা থাকলে মার্ক করে দিবেন, দিয়ে ওকে ক্লিক করে দিবেন। তখন এই ডেভেলপার অপশনটা আপনাদের এখানে আসবে। আপনাদের যেটা করতে হবে, প্রথমেই ডেভেলপারে যাওয়ার পর ভিজুয়াল বেসিকটা আপনার ওপেন করে নিতে হবে। ভিজুয়াল বেসিকে যাওয়ার পর হচ্ছে আপনাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করে প্রথমে একটি মডিউল নিতে হবে। লিখে রেখেছি, এই কোডটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে, আপনারা সেখান থেকে কপি করে, যেমন আমার এখানে নোটপ্যাডে লেখা আছে, আমি যদি এখান থেকে করি তাহলে এই যে কপি করলাম, কপি করে এখান থেকে এনে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এই যে দেখেন এখানে কিছু জিনিস, এই কোডিংটা হচ্ছে, এটা মূলত একটা কোডিং। এখানে আপনার কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আপনাদের যে ফাইলটাতে আপনারা কাজ করছেন এখন, ঠিক আছে, সেই ফাইলটার নাম এখানে শীট 1 লেখা থাকতে পারে। এই যে এখানে আমার ডাটা লেখা আছে, আপনাদের এটা শীট 1 লেখা থাকতে পারে। ঠিক আছে, এটাকে আপনারা নাম চেঞ্জ করে নেবেন। কেন চেঞ্জ করতে হবে, এখানে ডাটা লেখা আছে। ওকে, এন্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টাইমিংটা 5 সেকেন্ড দিয়েছি। এক একটা মেসেজের মাঝখানে 5 সেকেন্ডের একটা ডিস্টেন্স থাকবে। এটা আপনি 8 সেকেন্ড 15 সেকেন্ড করে দিতে পারেন। এতে করে হোয়াটসঅ্যাপ এটাকে ডিটেক্ট করবে না যে এটা অটোমেশন হচ্ছে বা আপনি অটোমেটিক মেসেজ পাঠাচ্ছেন। ঠিক আছে, তারপর এইখান থেকে এটাকে সেভ করে নেবেন। সেভে ক্লিক করলেই টোটাল প্রোগ্রামটা সেভ হয়ে গেল। এখন আপনাদের দেখাচ্ছি, আমার এখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে। প্রথমেই বলেছি আগে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইনস্টল করা আছে। সো এখন আমি এখানে যে নাম্বারটা লিখেছি, এই নাম্বারে একটা মেসেজ পাঠানোর জন্য আমাকে কি করতে হবে, লিখতে হবে। সাপোজ আমি একটা মেসেজ পাঠাতে চাচ্ছি। মেসেজ পাঠানোর আগে আপনার একটা বাটন ক্রিয়েট করতে হবে। সে বাটন ক্রিয়েট করার জন্য এখান থেকে ডিজাইন মডিউলে আপনি ক্লিক করবেন, তারপর ইনসার্টে ক্লিক করবেন। একটা বাটন এখান থেকে নিয়ে, আমি যেভাবে নিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই বাটনটার উপর আরেকটা বাটন ক্রিয়েট হয়েছে না, এই বাটনের একটা নাম দিবেন। সরি, বাটনের যে কাজ সেটা হচ্ছে আপনার এই বাটনটাতে একটা ফাইলকে অ্যাসাইন করতে হবে। কোন ফাইলটা আপনি অ্যাসাইন করবেন,
এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা লাস্ট যেটা কাজ করেছি, ঠিক আছে, এই মডিউলটা আমরা সেখানে একটা মডিউল নিয়েছি, শিট নেইনি কিন্তু, ঠিক আছে, এটাকে অ্যাসাইন করে দিতে হবে। অ্যাসাইন হয়ে গেল। এখন ট্রাই করি আমরা, দেখি মেসেজ লেখা হয়েছে, নাম্বার লেখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার শেয়ার্ড ভ্যালিড। সেকেন্ড যেই নাম্বারটা ছিল সেই নাম্বারে অটোমেটিক্যালি একটা মেসেজ সেন্ড হয়ে গেছে, কারণ আমাদের প্রোগ্রামে প্রথম লাইনটাকে বাদ দেওয়া হয়েছে। এখানে আমরা লিখি হাই, ওকে, হাই লিখলাম, সেন্ড করলাম মেসেজ, ওকে। সেকেন্ড যে নাম্বারটা ছিল সেই নাম্বারে কিন্তু অটোমেটিক্যালি একটা মেসেজ সেন্ড হয়ে গেল এখান থেকে, আপনারা দেখেছেন। সো এই প্রোগ্রামটা আপনারা ক্রিয়েট করার মাধ্যমে এখানে যদি এখন ঠিক এই নাম্বারের মতো করে আপনারা 1000টা নাম্বারও সেভ করেন, এখানে 1000টা মেসেজ দেন, তাহলে সবগুলো মেসেজ চলে যাবে।